নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমি আবারও চলে এসেছি চিংড়ির একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে, চিংড়ি মাছের বড়ার ঝোল। আপনারা তো চিংড়ির অনেক রকমের রেসিপি খেয়েছেন, চিংড়ির মালাইকারি, চিংড়ির ঝাল, চিংড়ির ভাপা, কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণই আলাদা রকম এবং ভিন্ন স্বাদের। আর বকবক না করে চলুন রেসিপিটা শুরু করে ফেলি। আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন, কিন্তু আমার মনে হয় বড় চিংড়ির চেয়ে কুচো চিংড়ির টেস্ট বেশি এবং খেতেও সুস্বাদু হয়। চিংড়ির বড়ার ঝোল বানাবার জন্য আমি এখানে একটা পাত্রে 200 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি, 5 কোয়া রসুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার একটা মিক্সিং জারে চিংড়ি মাছ, 5-6 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, সামান্য পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ জিরে দিয়ে পেস্ট করে নেব। চিংড়ির একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে আলুর টুকরোগুলো দিয়ে দেবো। তারপরে আবারও আলু ও পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আলু ও পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর টমেটো কুচি অ্যাড করব। টমেটোটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। আবারও সব কিছু ভালো করে ভেজে নিয়ে 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং অল্প অল্প জল অ্যাড করে মশলাটা কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে দিলে হাফ মগ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। টেস্টের জন্য 2টো কাঁচা লঙ্কা অ্যাড করব। এখানে ঝোলটা ভালো করে ফুটে আসলে তারপর ওই ঝোলের মধ্যে কাঁচা চিংড়ির বড়াগুলো ছেড়ে দেব। আমি এখানে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা তো চিংড়ি মাছের বড়া ভেজে তারপরে ঝোলে দেন, কিন্তু আমি এখানে তা করব না। ঝোলটা ভালো মতো ফুটে আসলে ডাইরেক্ট ঝোলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। চিংড়ি মাছটাকে এইভাবে কাঁচা রান্না করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বড়াগুলো সেদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে দেব এবং নামানোর আগে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেব। বন্ধুরা, আপনারা কি কখনো এই রেসিপিটি রান্না করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই রান্না করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন। তারপর একটা পাত্রে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করব। কাঁচা চিংড়ি মাছের বড়ার ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।